হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড আমি আজকে আবারও জারিফ আপনাদের সাথে। আজকে আমি আমার টিমটাকে যতটুকু সম্ভব আপগ্রেড করার চেষ্টা করব। মানে আজকের ভিডিওটা হবে টিম আপগ্রেডিং। আমি আমি আজকে একটু আপগ্রেড করার চেষ্টা করবো, বাট আমার কাছে টাকা নেই। তারপরে আমি আর কি কোয়েস্ট তারপরে মিস্ট্রি সাইনিংস, তারপরে স্টোরস থেকে আমি জেমস কালেক্ট করে মানে একটু চেষ্টা করবো আমার টিমটাকে একটু আপগ্রেড করার। আপনারা জানেনই তো আমার কাছে একটা স্ট্রাইকার আছে 97 রেটেডের। ও হচ্ছে বেনজেমা। ওকে আমি অনেকই করছি, আমি একটা হেড টু হেড লস হয়েছিল আমার একটা। আজকে আবার খেলি। সো আমি আপনাকে আগে আমার টিমটা দেখাই নেই। এই যে এটাই হচ্ছে আমার টিমটা, আমার ফুল টিম হচ্ছে এইটা। আমার লেফট উইং হচ্ছে গ্রিলিশ 94, আমি ওগুলো সবই র্যাঙ্ক আপ করছি। স্ট্রাইকার হচ্ছে বেনজেমা 97, রাইট উইং হচ্ছে কুবো 94, সেন্টার মিড হচ্ছে ভ্যানাকেন 94, ক্যাম হচ্ছে ফোরেন 94, তারপর আরেকটা সেন্টার মিড হচ্ছে আমার মাইকেল মেরিনো 94, লেফট ব্যাক হচ্ছে জাও ক্যান্সিলো 94, সেন্টার ব্যাক হচ্ছে থিয়াগো সিলভা, গোলকিপার হচ্ছে বনু 93, সেন্টার ব্যাক ছিল আমার থিয়াগো সিলভা 95, আলাবা ছিল 93, আর রাইট ব্যাক হচ্ছে জানেটি 94। আর আমার রিজার্ভ মানে আমার ইতে কি বলে এটাকে সাবস্টিটিউটে আছে ওটেমেন্ডি আর হচ্ছে বেলিংহাম। এই কয়জনই আছে। সো এখন আমি আগে ট্রাই করব আমার টিমটাকে আপগ্রেড করার। আর তারপর আপগ্রেড করার পর আমরা একটা H2H ম্যাচ অথবা ভিএস অ্যাটাক ম্যাচ খেলতে পারি। সো আমি আমার টুর্নামেন্টটা শেষ করছি ইউএফএ সেমি প্রোতে। প্রফেশনাল ওয়ার্ল্ড ক্লাস আর লেজেন্ডারি এখনো করিনি। ট্রাই করবো আপনার সাথে আবার খেলবো। আমি আপনার সাথে একবার সেমি প্রোতে খেলবো। প্রথমে আগে আমি যদি কোয়েস্টগুলো দেখি তাহলে আমি একটু বুঝতে পারবো। প্লে 15 ইয়ার চ্যালেঞ্জেস। সো প্রথমে আগে আমি চ্যালেঞ্জেসগুলো খেলি। ও ব্রো, এইটা করবো ভাই, এই চ্যালেঞ্জগুলো খেলতে হবে। সো আগে এন্ট্রি করে নিই। ওকে, অ্যান্ড সরি আমার ফার্স্ট ভিডিওতে আপনার যে আমি সাউন্ডটা বাড়ায় রাখার কারণে একটু সমস্যা হয়েছে। আমি প্রথম ইউটিউবিং করতেছি, তো এই কারণে আমি একটু খেয়াল করিনি। সো এটার জন্য আমি দুঃখিত। অ্যান্ড যেই লোকটা কমেন্ট করছে না ওই যে ভিডিওতে, তার সাথে আর কি আমি খেলছি স্পোর্টিং ঢাকা। কি ভাইয়া, 70 ওভিআর মাত্র, বেটা তো আমি কথাই গোল দিয়ে দিই। আমিও একটু সুযোগ দেই ওরে, আমি ওকে একটু সুযোগ দেই। পারবে না বল নিতে আমার থেকে। একটুর জন্য এখানে পাঁচটা দেই। পাঁচ। আহা, আমার আর কি আমার সেন্টার ব্যাক মানে আমার ডিফেন্ডিংটা একটু লো আছে। মানে সেন্টার ব্যাক দুইটা একটু লো আছে, সেন্টার ব্যাক দুইটা। স্ট্রাইক এবং মিডফিল্ড আমি সব কিছু মানে 94 এবং 95-এর মধ্যে রাখতে চাই, কারণ এটা একটা ভালো নাম্বার। ইসিরে, আলবানিয়ানের গোলকিপারটা ভালো অনেক, ওদের গোলকিপারটা অনেক ভালো। ভাই এটা পেনাল্টি দেওয়ার কথা, ফালাই দিছে আমারে।
তো বলেন আমি কি পরিমাণ বট যে আমি একটা 70 ওভারের টিমের সাথে আমি 74 মিনিট হয়ে গেলাম, একটা গোলও করতে পারলাম না। কি পরিমাণ বট আমি! ওদেরকে আমি আর কিভাবে আমি আর কি আর ওদেরকে দেখাবো? ও ভাই, ওকে বলটা নিয়ে নিলাম, জাস্ট পাস। এখন আগে একটু পাস করবো, মানে গ্রিলিশের পাস দিলে আমি গ্রিলিশ একটু ভালো দৌড়াইতে পারে। মিকেল ম্যারিনো, কি রে ভাই, শট করার সময় বল নিয়ে যায় রে। ওরা গোল করে ফেলাবে, আমি 85 মিনিট একটাও গোল দিতে পারলাম না। এর বলটা নিয়েছি, এখন আর কারো কথা শুনবো না আমি, সোজা গোল হবে এখন। এই যে না বাবা, এই যে না, একটা রং পাস যে কত বড় হইতে পারে একটা প্লেয়ারের জন্য। 0-0 রইল, এখন মনে 105। পেনাল্টি মনে তো হয় না হবে। আমার মনে হয় ডিফিকাল্টিতে মনে হয় হার্ড, এই কারণেই মনে হয়। দেখছেন বলটা নিয়ে যায়, বিগিনার বা অ্যামেচার হলে এরকম হইতো না। আর আমি নিজেকে মনে করতেছি সাদা, বাট আসলে আমি কালো। এই নাও ভাইয়া, এই নাও গোল। সুন্দর গোল ছিল, রিপ্লেটা দেখেন, সুন্দর গোল ছিল এটা। খুব ওরে দিয়ে আমি পাস দিছি, সুন্দর টপ কর্নার গেছে। তাড়াতাড়ি ভাই, তাড়াতাড়ি। এই রে নিছি। আপনারা যদি আমাকে কমেন্টে বলেন তাহলে আমি এই চ্যানেলে আমি এফসির পাশাপাশি আরও গেমও খেলবো, যেরকম স্কোয়াড বাস্টার্স, অন্য ধরনের গেমস। বাট আমার ইচ্ছা নেই খেলার, কারণ এটার নামটা যে এফসি ক্রনিকলস। উফ, সরি ব্যাকগ্রাউন্ডে একটু নয়েজ হচ্ছে, কারণ গ্রামের বাড়ি না, এটা একটু নয়েজ হবেই। ঢাকা যাওয়ার পর আর নয়েজ হবে না, কারণ ঢাকা যাওয়ার পর আমার নিজের রুম আছে। আপনারা চাইলে আমি আর একটা চ্যানেল বানাবো আমার যখন 50 সাবস্ক্রাইবার্স হবে, ওইটাতে আমি সব ধরনের গেমস খেলবো। আর আরেকটা চ্যানেলও বানাবো যেটার মধ্যে ব্লগ হবে, চাইলে আপনারা 50 সাবস্ক্রাইবার্সে। ফেস রিভিল করব হচ্ছে আপনার, আমি বলি ফেস রিভিলও করব, সেটাও 50 সাবস্ক্রাইবার্সের মধ্যে। তাড়াতাড়ি করে দেন। উফু ভাই, 120 মিনিট আর 1 মিনিট আছে, একটা গোল দিলেই হয়েছে রে। যদি টপ কর্নার যেতে হন পেনাল্টি হবে। ও না ভাই, হবে না, কারণ আমার তো একটা গোল দিয়ে ফেলাইছি আমি। হবে না, হবে না, হবে না। ও ভাই, আমি 250 জেমস পাইছি, আমার এরকম জেমস কালেক্ট করতে হবে। ওদের কোয়ার্টার ফাইনাল ছিল, এখন আর কি আমি যাব সেমিফাইনালে। এখন কার সাথে খেলা হবে জানি না, বাট যদি আমি বাউন্সারে পাই যে আমার দুইটা 95 সেন্টার ব্যাক থাকবে, তাহলে তো ভাই মজাই মজা। দুইটা 95 সেন্টার ব্যাক। এটা কয় মিনিটের পর? আমার মনে হয় সবে হাফ টাইমের পর। এই রে, স্পেন ভাই দেখছেন, স্পেন কিন্তু 90, এটা 20 মিনিটের পর। ওফ, স্পেন
একটা গোল দিয়ে রাখছি অলরেডি। এ ভাই স্পেনের কাছে দেখি মাইকেল মেরিনো আছে, দুই জায়গায় দুইটা মাইকেল মেরিনো। ওরাও খুবই ভালো খেলবে কারণ স্পেন খুব একটা ভালো টিম। আমি জানি স্পেন খুবই ভালো খেলতে পারবে কারণ স্পেন খুবই ভালো একটা টিম। আমার একটা ফ্রেন্ড স্পেনে থাকে আর একটা ফ্রেন্ড আমেরিকা থাকে। সিরে দেখছেন ভাই ওরা কেমনি করে, ওদের ডিফেন্স ভালো এবং মিডফিল্ড ভালো। কি হলো, ফাউল হলো নাকি? হ্যাঁ মনে হয়। বেনজেমারে দিয়ে ডিফেন্স করতে যাই আমি, ওরা একটা গোল করবে আর একটা, বাট আমি ওদেরকে দিব না। কর্নার আমি ওরে দিব। কি ভাই রেফারিটা যে এমন ব্ল্যাক ড্রেস পরছে এটা কি ভাই? ওরা একটা গোল খাবে, ওরা একটা গোল খাবে, গোল খাবে, গোল খাবে, গোল খাবে, একটা গোল তো খাবো না। পারবো না, পারলাম না, ওরা গোল দিতে পারলো না। আমি আরো দুইটা দিয়ে দিলেই হয়ে যাবে। হাফ টাইম হয়ে গেছে। স্পেনের একটা। ওকে, পাস 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 পাস। আবার ভাই কর্নার ওভার একটা। মাঝে মধ্যে এরকম দিলে গোল হয়ে যায়। আমি ওরে দিয়ে একটা সুন্দর, এই দেখে ভাই ওরা কি করলো, একটা রং পাস দিয়ে দিল। একটা রং পাস একটা প্লেয়ারের জন্য যে কত ভালো কত খারাপ, আমি ভালো বলতেছি কেন? ভাই শেষ, গোল 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 হয়ে যাবে একটা গোল। কি বা পেনাল্টি আবার? শিট, এখন তো গোল পাক্কা। গোল করে ফেলেছে। কোনটা খারাপ? দাঁড়ান আমি এখন একটা ট্রিক লাগাবো। কি করলাম ভাই? ওদের দুইটা আমার যেমনে তেমনে ভাই টাই করতে হবে। ভাই জিতবো কিভাবে আমরা তাইলে? আমার বাউন্সিকে নিতেই হবে। ওর নামটা কি ভাই? বাউন্সি। ইয়েস, গোল। গ্রিলিশে দিয়ে আমি একটা গোল দিছি ভাই। এখন আমার উড়া ধরে একটু খেলতে হবে। তিন চার এরকম আরো দুইটা গোল দিতে হবে, নাহলে আমি জিততে পারবো না। অথবা আর একটা গোল। এদিকে পাস দাও, পাস দাও, পাস দাও, পাস দাও। ইয়েস, আর একটা গ্রিলিশ আর একটা গোল দিল ভাই। গ্রিলিশ খুবই ভালো খেলে, রিয়েলি গ্রিলিশ খুব ভালো খেলে। আমি কুবরে দিবা দিলাম, ও গোলকিপার সেভ করে ফেলালে, এভাবে একটা সাইড দিয়ে দিলাম। ওকে এখন টাই হইছে, আর একটা গোল দরকার, জাস্ট ওয়ান মোর গোল। 90 মিনিটের আগে আর একটা গোল দিয়ে দিলে আমার জন্য খুবই ভালো হয়। এরকম একটু পাস টাস দিয়া একটা গোল কইরা যদি ফলাইতে পারি তাহলে ঠিক আছে। কি হলো ভাই এটা? এটা কি হইলো নিজেও বুঝলাম না। দেখো এখন একটা গোল হবে, বিসমিল্লাহ। কি ভাই এরকম এরকম প্রেসার রাখে, পিছন দিয়ে অনেক চাপ দেয় ওরা। দেখেন দেখেন আমি করতেছি এটা কি?
একটা গোল দরকার, জাস্ট একটা গোল। কি করলো দেখলেন? দেখলেন তো ওরা কি পরিমাণ খারাপ। ওরা আমার এই একটা গোল করতে দিবে না ওরা আজকে। ওরা এই গোলটা কখনোই করতে দিবে না। এখন 87 মিনিট হয়ে গেছে। এই নেন, ঠিক 89.18 সেকেন্ডে ভাই, 89 মিনিট 18 সেকেন্ডে আমি ওদেরকে একটা গোল দিয়ে দিলাম। এই দেখেন ভাই, অনেক কষ্ট হয়েছে, গোলটা আটকাতে পারতাম না। এই দেখেন, আমি মনে তো করছি সেভই হয়ে যাবে। এখন আর কোনো চান্স নাই তোমাদের, এখন ওদের আর চান্স নেই। 1 মিনিট বাড়াইছে, 1 মিনিটে কিছুই হবে না ভাই। আর 1 মিনিট একটা গোল দিতেও পারে, বাট দেয়নি। আমি জিতে গেছি 3/2। 750 জেমস, এভাবে জেমস কালেক্ট করলে অনেক ভালোই হয়। এখন যাব ফাইনালে। ফাইনাল ম্যাচটা আল্লাহ জানে কি হইব ভাই। ফাইনাল ম্যাচটা অনেক কঠিন হতে পারে। কার সাথে খেলা হবে জানি না। ফাইনাল ম্যাচ জিতলে আমরা বাউন্সিকে পেয়ে যাব। প্লিজ খেলাটা যে হাফ টাইমের পর হয়। ই রে 90, ক্রোয়েশিয়া। ইসিরে 20 মিনিটের মধ্যে। আমি ট্রিকটা কাজে লাগাইতে চাই, বাট এই ট্রিকটা কখনো কাজে লাগে না। লাগছে, সেভ করে ফেলাইছে, সেভ করে ফেলাইছে। আমি ওরে পাঁচটা দিই, ওরে পাঁচটা দিলেই ভালো হবে। ইরে ক্লিয়ার দিছে, একটা ক্লিয়ার, বাট ক্লিয়ারটা আমার কাছে এসে পড়ছে। বেনজেমা যা যা, বেনজেমা যা 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 যা। ইয়েস ইয়েস। ফাইনালটা একটু আল্লাহর নামে খেলতে হবে, কারণ ফাইনালটা জিতলে আমি একটা 90, দুইটা 95 সেন্টার ব্যাক থাকবে। সুন্দর গোল হয়েছে আলহামদুলিল্লাহ, সুন্দর গোল হয়েছে আলহামদুলিল্লাহ। 30 মিনিট, 30 মিনিট চালালাম। উফু, ট্যাকেল দেওয়া বল নিয়ে ফেলাইছে। তোমাদের বা ওদেরকে এখন আর গোল করতেই দিয়ে যাবো না। একটু বড়টা আর অ্যামাউন্ট, 3-4টা, 3টা বা 2টা গোল দেওয়ার পর ওদেরকে আমি একটু ফ্রি করবো আর কি, ফ্রি হবো আর কি। গ্রিলিশের পাস দিলাম। উফু, রং পাস হয়ে গেল। রং পাস দেওয়া যাবে না। এই দেখো, ওরা একটা রং পাস দিল, ওদের রং পাসটা আমার কাছে এসে বললো, আবার আমি আর একটা রং পাস দিলাম। না, আমারটা ঠিক পাসে ছিল, বাট আমারটা আমার প্লেয়ারটা ধরতে পারে নাই। ওটা অন্য একটা প্লেয়ারের কাছে চলে গেছে। ভাই এই দুই আমরা ভেনে খেলে আর ওরা মিলে কি করতেছে আল্লাহ জানে। পারবা না, পারবা না। গোল 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 গোল। খুব ওরে দিয়ে আমি আরেকটা গোল করে ফেললাম। আজকে ভিডিওটা একটু লম্বা হবে মনে হইতেছে। লম্বা হোক, কোনো সমস্যা নেই। গোলটা সুন্দর ছিল আলহামদুলিল্লাহ। হাফ টাইমের আগে 2টা গোল, ক্রোয়েশিয়ার একটা গোল। ও আসলে আমি এটাই তো দেখিনি, ক্রোয়েশিয়ার যে একটা গোল অলরেডি আছে। আমি মনে করছি ক্রোয়েশিয়ার কোনো গোল নেই। কাজে লাগাইতে হবে এখন, আর একটা গোল দিতে হবে, নাহলে পারবো না। নাহলে জিতা অসম্ভব, নাহলে জিতা অসম্ভব। বাট এই দুনিয়ায় কিছুই অসম্ভব নাই, সবই সম্ভব। কি হলো আবার? আবার কি হলো? ফাউল করছে। দেখেন দেখেন, বলটা যাই কই, ওই এমন জোরে বল মারছে, বলটা ঠিক আমার কাছে এসে পড়ছে। কি রে ভাই, ওরা এমন ডিফেন্স করে কেন? ওরা অনেক পিছন দিয়ে চাপ দেয়, কারণ ওদেরকে চাপে রাখতে হবে। এই যে এইখানে একটা গোল। উ, 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 উ,
ব্যাকগ্রাউন্ডে একটু নয়েজ হইতেছে, বাট ওটাকে দেখেন না। সরি ফর দ্য ব্যাকগ্রাউন্ড নয়েজ, বাট কুবো 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 কি ক্লিয়ার মারে ভাই এগুলো। ও ভাই বাইরে বৃষ্টি হইতেছে আজকে, বাট কোনো সমস্যা নেই। যেহেতু ওকে 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 গ্রিলিশ বলটা নিয়ে নিচ্ছে বেনজেমা। দেখেন ভাই আমি ফ্রি কিকে কেন ডিফেন্স করছি, ডিফেন্স সোসা সোসা মাইকেল মারিনো। ইয়েস, বাইরে বৃষ্টি হইতেছে, বৃষ্টির আওয়াজটা সুন্দর লাগতেছে। সরি ফর দ্য আওয়াজ, সরি ফর দ্য নয়েজ। সুন্দর গোল ছিল, মানে একদম পায়ের এদিকে গেছে। আমি একটা দরজা জানালা আটকাইলাম, নাইলে ভাই আপনার আওয়াজ বেশি হইতেছে কারণে দরজা জানালা আটকে নিলাম। আর বাইরে এমনি আমার মা আছে, আমার মামি আছে, এরা কথা বলতেছে। ও ভাই কথা বলতে বলতে কি সুন্দর একটা গোল হইলো ভাই, আউটসাইড না ভাই, একদম নিচ। ঠিক আছে ভাই, এই গোলটা সুন্দর ছিল। 2 মিনিট বাড়ানো হয়েছে, বাট 2 মিনিট আর কি করবো। মনে হয় খেলা শেষ হয়ে গেছে, খেলা শেষ হয়ে গেছে। ও না হয়নি, এখনো বাকি আছে। ওকে একমাত্র খেলা শেষ হলো 4-1 ফাইনাল আমি জিতে গেছি। এখন আই গেছে আমি বাউন্সিকে পেয়ে যাব। আমার তাইলে 90। ও বয়, ওকে ইটালি সেন্টার ব্যাক বাউন্সি এন্ড 750 জেমস বাউন্সি। এখন দরকার আমার ক্রুজ। এখন ক্রুজে প্রথমে আগে আমি আমার বাউন্সির ইতে রাখি, বাউন্সির এটা কিসের কি কি বলে এটাকে, আমার টিমে রাখি বাউন্সিরে। আমি আলাবারে সরাই দিব, বিকজ আমার কাছে একটা 95 এর একটা বাউন্সি আছে। আমি এক কাজ করি, আলাবার ট্রেনিং ট্রান্সফারটা দিয়ে দিই। আলাবার ট্রেনিং যা যা করাইছি এটা আমি বাউন্সিরে দিয়ে দিই, কারণ ওকে আমার কাছে বেলিংহামও আছে। এখন সোয়াইপ করো, বাউন্সি এখানে আনো। আমি এখন আগে ট্রেনিং করাইনি। ও না, ট্রেনিং তো সবই আছে। ডিফেন্ডিং 103 আর থিয়াগো সিলভার ডিফেন্ডিং কি এটা দেখে নেই। ডিফেন্ডিং 104 ভাই। আমি এখন ক্রুজকে নিব। ক্রুজ আমার দুইটা 95 94 93। আমার পুরো ডিফেন্সে সেন্টার ব্যাক দুইটা 95, এই দুটো 94, বাট আমার এই যে দুইটা সেন্টার ব্যাক জিকে, এই তিনটাকে আমার 95 করতে হবে, আর এই দুইটা 94 থাকলে কোনো সমস্যা নাই। অ্যান্ড বাকি সবই 95 করতে হবে। আর আমার স্ট্রাইকারটা তো ভাই
97, আর শহরে যদি আমি পারি র্যাঙ্ক আপ করতে তাহলে আমাকে 98 করে ফেলবো। চ্যালেঞ্জেসের মধ্যে যাই। এখন বাউন্সি নিয়ে নিছি, এখন দরকার টনিক ক্রুজ। এন্ট্রি করে নিছি। এই ভাই আমার কাছে কত জেমস আছে আমি এটা দেখে নিই, কারণ এখান থেকে জেমস আর নিতে আমার কাছে 2050 জেমস আছে, বাট নো প্রবলেম, আমি এটাও করি চ্যালেঞ্জার মোডে। টিমটা ভাই আমি আপগ্রেড তো করতে পারবো। ওকে, ক্রুজেরটা এন্ট্রি কন্টিনিউ করি। ক্রুজটা 3টা ম্যাচ খেলতে হবে কোয়ার্টার ফাইনাল থেকে। আমি আগে চ্যালেঞ্জার মোডে পাত্তাই দিতাম না, আমি মনে করতাম এই নর্মাল এগুলো করার দরকার নেই, বাট এখন পাত্তা দিই। আজকেই পাত্তা দিছি মাত্র আমি। 80 ওভিআর ভালো আছে 50 মিনিট থেকে। ভাই এই ম্যাচটা জিততেই হবে। অফসাইড হয়েছে আমার। আমি টনিক ক্রুজকে নেওয়ার পর আমি আমার সেন্টার মিডে রাখবো। ইরে কত উপরে মারে। আমার কাছে যদি একটা কার্ড আছে না, ডুডেক না ম্যাশেন, ওটা ওই যদি আমি এরকম আমার কাছে অনেকগুলো কার্ড থাকতো তাইলে খুশি হইতাম, আমি র্যাঙ্ক আপ করতে পারতাম, কারণ আমার কাছে র্যাঙ্ক আপ করার মতো কোনো কার্ডই নেই। আর র্যাঙ্ক আপ করতে ভাই আমি এটাও খুঁজে বুঝতেছি না র্যাঙ্ক আপের জন্য আর কোন কোন সস্তা প্লেয়ার আছে যেটা আমি কিনা র্যাঙ্ক আপ করতে পারব। আজকের ভিডিওটা আমার আর লম্বা করতে ইচ্ছা করতেছে না, বাট এই একটা ম্যাচ আর কি এখন খেলবো। বন্ধুরা আজকের এই ভিডিওটা আমার আর লম্বা করতে ইচ্ছা করতেছে না, খারাপ লাগতেছে, সো আজকের জন্য আমি ভিডিওটা আর করব না। আবার আমি এই সেম ম্যাচটা খেলবো, বাট কালকে খেলবো বা আজকে রাত্রে, কারণ এখন মুডটা ভালো লাগতেছে না। আজকের জন্য আমি আপনাদের কাছে এতটুকুই রাখতে চাই, আমি আর বাড়াতে চাইতেছি না, কারণ খারাপ লাগতেছে। এই কারণে আমি আজকের জন্য আপনাদের কাছে এটুকু রাখতে চাই। See you again later. Till then, take care everybody. Assalamu alaikum.